আল্লাহ বলছে ওই লোকটা এমন পথ চরিত্র, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনদের প্রতি তার কোনো খেয়ালই নাই। এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে, ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে, আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে, লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহ। আল্লাহর হাবিব তিনবার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে, তুমি দুজকে কেন আসলা? সে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা, ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া qarribiহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কীর্তন খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূলুল্লাহ হিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া কাররিবিম, তাদেরকে কাছে টেনে আনো।
ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাম, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে আয়েশা ওদেরকে কাছে টানো। এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম গরিব ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতায় এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতায় এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয় এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুক। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহ। আল্লাহর হাবিব 3 বার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে তুমি দুজকে কেন আসলা? সে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন।
কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া কাররিবিহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূল রাহিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া কাররিবিম, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে, এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে, আয়েশা ওদেরকে কাছে টানো। এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়, আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে, আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম, গরিব, ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে,
তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে, ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসছো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে, আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে, লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। আল্লাহর হাবিব তিনবার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো। সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে, তুমি দুজকে কেন আসলা? সে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া কাররিবিহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূল রাহিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া কাররিবিম, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ,
এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয় 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে আয়েশা ওদেরকে কাছে টানো, এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম গরিব ফকিরকে খাবার দেবে না তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায় তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায় মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয় তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয় এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহ। আল্লাহর হাবিব 3 বার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে তুমি দুজকে কেন আসলা? সে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসে, ডান হাতটা নিয়ে আসছে।
সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া কাররিবিহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূল রাহিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া কাররিবিম, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে, এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে, আয়েশা ওদেরকে কাছে টানো, এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে, আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম, গরিব, ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুক। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে, ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে, আরে
ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে, লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। আল্লাহর হাবিব তিনবার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো। সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে, তুমি দুজকে কেন আসলা? সে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া কাররিবিহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূলুল্লাহ হিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া কাররিবিম, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে, এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না।
যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে, আয়েশা ওদেরকে কাছে টানো। এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে, আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম গরিব ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে, ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে, আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে, লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহ। আল্লাহর হাবিব তিনবার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে, তুমি দুজকে কেন আসলা? সে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া কাররিবিহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাহ। আয়েশা,
যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূলুল্লাহ হিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়াকাররিবিম, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে আয়েশা ওদেরকে কাছে টানো, এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম গরিব ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয় এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে
আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে লাইসা মুমিন আল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু যায়ুন ইলা জামবিহি। আল্লাহর হাবিব 3 বার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে তুমি দুজকে কেন আসলা? সে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকা রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া qarribiহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মাশাকা রাসূলুল্লাহ হিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া qarribihim, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে, এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে, আয়েশা ওদেরকে কাছে টানো, এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে, আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা,
তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম গরিব ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে, ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে, আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে, লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহ। আল্লাহর হাবিব তিনবার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে, তুমি দুজকে কেন আসলা? সে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া কাররিবিহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন,
ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না। টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান। কিন্তু না, ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যাইয়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূলুল্লাহ হিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো। ওয়াকাররিবিম, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে আয়েশা, ওদেরকে কাছে টানো। এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম গরিব ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুক। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহ। আল্লাহর হাবিব 3 বার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না।
আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে তুমি দুজকে কেন আসলা? সে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকা রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া qarribiহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মাশাকা রাসূলুল্লাহ হিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া qarribihim, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে, এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে, আয়েশা ওদেরকে কাছে টানো, এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে, আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম, গরিব, ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতায় এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি
যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যায় তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায় মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয় তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে, ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে, আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে, লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহ। আল্লাহর হাবিব তিনবার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে, তুমি দুজকে কেন আসলা? সে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকা রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা, ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া কাররিবিহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই।
ও ভাই ভুলে যাইয়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? এই জন্য মায়েশাকে রাসূলুল্লাহ হিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়াকাররিবিম, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে আয়েশা ওদেরকে কাছে টানো। এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়, আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম গরিব ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতায় এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতায় এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয় এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু যায়ুন ইলা জামবিহ। আল্লাহর হাবিব 3 বার আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে তুমি দুজকে কেন আসলা? সে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে,
আপনার দরজায় আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকা রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া qarribiহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মাশাকা রাসূলুল্লাহ হিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া qarribihim, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে, এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে, আয়েশা ওদেরকে কাছে টানো, এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে, আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম, গরিব, ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতায় এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতায় এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব
তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে, ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসছো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে, আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে, লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। আল্লাহর হাবিব তিনবার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে, তুমি দুজকে কেন আসলা? সে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা, ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া qarribiহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূল রাহিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া qarribihim, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবেন।
ফাইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে আয়েশা ওদেরকে কাছে টানো। এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম গরিব ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয় এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুক। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহ। আল্লাহর হাবিব 3 বার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে তুমি দুজকে কেন আসলা? সে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই,
সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া কাররিবিহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূলুল্লাহ হিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া কাররিবিম, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে, এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে, আয়েশা ওদেরকে কাছে টানো, এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে, আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম, গরিব, ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে, ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন?
জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে, আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন, এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে, লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। আল্লাহর হাবিব 3 বার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে, তুমি দুজকে কেন আসলা? সে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া qarribiহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূল রাহিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া qarribihim, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে, এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই।
আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে, আয়েশা ওদেরকে কাছে টানো, এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে, আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম গরিব ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে, ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে, আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে। এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে, লাইসা মুমিন, লাইসা মুমিন, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। আল্লাহর হাবিব তিনবার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে, তুমি দুজকে কেন আসলা? সে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা, ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া করিবিহিম
ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূলুল্লাহ হিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়াকাররিবিম, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে, এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে, আয়েশা ওদেরকে কাছে টানো। এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়, আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে, আনতুমুল ফুকারা, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এই জন্য যারা ইয়াতিম, গরিব, ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুক। হাসরের দিন ফেরেশতারা গলার মাঝে জাহান্নামের রশি লাগায়া যখন টেনে টেনে জাহান্নামের কাছে নেবে, তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, মা সালাকাকুম সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মানুষ জাহান্নামী হবে যে সমস্ত কারণে, এটা একটা কারণ। ফেরেশতারা বলবে, ও মিয়া, এই মারাত্মক জায়গা তুমি আসলো কেন? জাহান্নাম যে কত খারাপ জায়গা, জাহান্নামের ফেরেশতারা তো জানে। তারা বলবে, আরে ওই আল্লাহর বান্দা, তুই জাহান্নামে আসলি কেন? এখানে তুই কেন আসলি রে? তখন জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমি তো মিসকিনদেরকে খাবার দেই নাই। তাহলে লক্ষ্য করেন মুসলমান, মিসকিনদেরকে খাবার দেয়াটা নামাজের সাথে বলা হয়েছে।
এতে বোঝা যায় শুধু নিজে পেট পুরে খাইলে আপনি জান্নাতি হতে পারবেন না। রাসূল বলছে লাইসা মুমিন আল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু মান আশবাআ ওয়া জারুহু যায়ুন ইলা জামবি। আল্লাহর হাবিব তিনবার আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, সে মোমেন নয়, সে মোমেন নয়, সে মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খাইলো অথচ তার পাশেই প্রতিবেশী উপবাস থাকলো, সে খবর নেয় না, সে মোমেন না। আপনি নিজকে যত বড় মোমেন দাবি করেন, রাসূলকে আল্লাহর কসম তুমি মোমেন নও যদি প্রতিবেশীর খবর না নেও। এই জন্যই ফেরেশতারা বলবে তুমি দুজকে কেন আসলা? সে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দেইনি। আমার ভাই, ওই আপনার ডানে বামে, আপনার সামনে পিছের বাড়িতে কিছু মানুষকে মিসকিন বানায়া আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা সহজ করে দিয়েছিলেন। ওই মিসকিনগুলো আপনার বাড়িতে জান্নাতের বার্তা নিয়ে আসে। আপনার দরজায়, আপনার দোকানে যখন ফকির আসে, ওই ভাঙ্গা প্লেটটা নিয়া, এটাকে আপনি ভাঙ্গা থালা মনে করবেন না, এটাকে আপনি জান্নাতের ফুলের তোড়া ভাবুন। কারণ সে ফকিরের হাতে যখন আপনি দিবেন, আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ফকিরের থালার মাঝে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতটা বিছায়া দেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি। তাহলে ফকিরটা ভাঙ্গা থালা নিয়ে কিন্তু আসে নাই, সে আসছে আল্লাহর হাত নিয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়েরা? ভাঙ্গা থালা কিন্তু সে নিয়ে আসেনি ভাই, সে আল্লাহর হাত নিয়ে আসছে, ডান হাতটা নিয়ে আসছে। সে জান্নাতের একটা ফুলের তোড়া নিয়ে আসছিল, কিন্তু সেটাকে ধাক্কায় সরাইয়া দিবেন না। এজন্য মাশাকে রাসূল বলেন, ইয়া শাব লা তারিদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামারা। ইয়া শাব আহিব্বিল মাসাকিন ওয়া qarribiহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ। আয়েশা, যদি কোনো গরিব আসে, ফকির আসে, মিসকিন আসে, ইয়াতীম আসে, লা তারিদ্দিল মাসাকিন, কখনো মিসকিনকে তুমি তাড়াইয়া দিও না। ওয়ালাউ বিশিক্কি তামারা, সামর্থ্য যদি না থাকে, দেয়ার মতো কিছু না থাকে, একটা খেজুর আছে, তোমার পেটে ক্ষুধা আছে, যদি পারো ওই খেজুরটাকে টুকরা করে, পারলে ছোট্ট একটু টুকরা হলে দিয়ে দিও। আহিব্বিল মাসাকিন, ওই মিসকিন গুলাকে ভালোবাসতে শিখো, তাদের প্রতি দয়ার হাত বাড়াইয়া দাও, ভালোবাসা দেখাও। ওই ফকির সালাম দিয়েছে, সালামও নয় না, ফকিরের দিকে তাকায়ও না, টাকা দেয়া দূরের কথা, যদি টাকা নাও থাকে একটা মুস্কি হাসি দিয়ে একটু সালাম নেন, ফকিরের মনটা তৃপ্তিতে ভরে যাবে। মুস্কি হাসি দিয়ে একটু সালামটা নেন না, থাকলে দেন, না থাকলে চলে যান, কিন্তু না ঢ্যাং কেয়ার, ও ফকির, ও সালাম কিতাম খেয়ালে নাই। ও ভাই ভুলে যায়েন না, তার জায়গায় বসাইতে আপনাকে আল্লাহর কতক্ষণ লাগে, কতক্ষণ লাগে। এই জন্য মায়েশাকে রাসূল রাহিব্বিল মাসাকিনা, ফকিরদের ভালোবাসো, মিসকিনকে ভালোবাসো, ওয়া qarribihim, তাদেরকে কাছে টেনে আনো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, ওই ফকিরকে যদি কাছে টেনে আনতে পারো, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে কাছে টেনে নিয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তোমাকে কাছে টানবে। এই জন্য গরিবদেরকে কাছে টানেন। এখন আমরা কাদেরকে বেশি কাছে টানি? হ্যাঁ, এই জন্য দেখবেন যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, 500 জন দাওয়াত দিছে, তার মাঝে ফকির কয়জন দাওয়াত দিছে? খুব কম, খুব কম। এটা হচ্ছে রাসূল বলছে, এই জাতীয় ওয়ালিমা বিয়ের অনুষ্ঠান নিকৃষ্ট অনুষ্ঠান। ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকা হয় তাদেরকে যাদের খাবারের প্রয়োজন নাই, আর যাদের খুব প্রয়োজন তাদেরকে ঢুকতে দেয়া হয় না। গেটে দারোয়ান রাখে, এই ফকির আসলে কবি যে পরে খারাইতেও না, যাদের দরকার তাদেরকে খাবার দিচ্ছে না। এই জন্য রাসূল বলছে, আয়েশা ওদেরকে কাছে টানো, এই ওয়াজগুলা যেন আওয়াজে পরিণত না হয়। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। কারণ আজকে সে ফকির কাঙ্গাল আপনার প্রতি, হাসরের মাঠে কিন্তু আমরা সকলে কাঙ্গাল হব আল্লাহর প্রতি। কোরআনে আল্লাহ বলছে, আনতুমুল ফুকারা,
আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির হয়ে যাবে। নাহানুল আগনিয়া, একমাত্র ধনীকে আল্লাহ। এজন্য যারা ইয়াতিম গরিব ফকিরকে খাবার দেবে না, তাদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না সেদিন। আপনি যদি ওই গরিব ধনী মানুষের সহযোগী, আপনার গরিব ইয়াতিমের সহযোগিতা এগিয়ে যান, তাহলে আল্লাহকে আপনি বলা লাগবে না, আল্লাহ নিজে এগিয়ে আসবেন আপনার বিপদে। হাদিস আছে, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, তখন আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যান। আল্লাহর সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন হয়, হয় না? আরে ভাই, এক একজনকে এমন বিপদে আল্লাহ তাআলা ফেলে দেন, তখন মানুষগুলো আল্লাহর দিকে এমন ভাবে ফিরে যায়, মনে হয় তার মতো মুত্তাকি আর কেউ নাই। যখন আবার আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়, তখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, এমন লোক বিপদের দিনে ডাকলেও আমি আর ফিরেও তাকাই না। এই জন্য বন্ধু, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যাদের স্বভাব তাদের মতো আমরা হব না। আল্লাহ আমাদের হেফাজত করুন।